নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি ইয়াকসাম পার্ট 2 ভিডিও নিয়ে। হোটেল থেকে গরম গরম চা আর ম্যাগি খেয়ে আমরা বেরোলাম সাইট সিনের জন্য। কিছু দূর এগোতেই দেখতে পেলাম মন ভরানো দৃশ্য। সাদা বরফে ঢাকা মাউন্ট কাবরু, যা বেশিরভাগ পর্যটকই কাঞ্চনজঙ্ঘা বলে ভুল করে থাকে। আমাদের হোটেলের ম্যানেজার অর্ঘদা বললেন এটি মাউন্ট কাবরু। গতকাল বৃষ্টি নিয়ে ইয়াকসাম পৌঁছালো, আজকের ওয়েদার কিন্তু দারুণ পেয়েছি। মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। অর্কদাকেই জিজ্ঞেস করেছিলাম সাইট সিনের জন্য কোনো গাড়ি পাওয়া যাবে কিনা। অর্কদা বললে যদি পাহাড় ভালোবাসো তাহলে পায়ে হেঁটে ঘুরো, গাড়ির দরকার হবে না, খুবই ছোট্ট একটি জায়গা। অর্কদার কথা মতো আমরাও হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এখানকার বুদ্ধ মন্দিরে। এই বুদ্ধ মন্দিরটি ইয়াকসাম মার্কেটের কাছেই অবস্থিত। চলুন বুদ্ধ মন্দিরটির ভেতরে ঢুকে দেখা যাক। মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এলাম ইয়াকসাম হেলিপ্যাড গ্রাউন্ডে। এখানে আসার সময় রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা খেলাম আর কিছু লোকাল লোকজনদের সাথে আড্ডাও দিলাম। খানিকক্ষণ আড্ডা চলল। হঠাৎ করেই একজন বন্ধু বলে উঠল আধা বাংলা আধা হিন্দিতে, জিজ্ঞেস করলো তোমরা রবি ঠাকুরের জায়গার লোক? আমরা তো অবাক। আমরা বললাম আপনি রবি ঠাকুরকে চেনেন? উনি বললেন হ্যাঁ, আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি। একবার ভাবুন তো, এত দূরের ছোট্ট একটা গ্রাম, এখান থেকে লোকজন শান্তিনিকেতন যায় পড়াশোনা করতে। রবি ঠাকুর আমাদের কোথায় পৌঁছে দিয়ে গেছেন আবারও তা অনুভব করলাম পশ্চিম সিকিমের ছোট্ট এই পাহাড়ি গ্রামের চায়ের দোকানে দাঁড়িয়ে। চা খাওয়া শেষ, হেলিপ্যাড থেকে আরেকটু হেঁটে এসে পৌঁছালাম কাঠোকলি, যা স্থানীয়দের কাছে খুবই পবিত্র। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা।